তদের সংখ্যা অনেক, দ্রুত 10টি লাশ শনাক্ত করা। পরিবারের লোকজন এর মধ্যে সামনে ভিড় জমিয়ে আজাইরা সৃষ্টি হয়েছে পরিবেশে। কি আমার ভাই 160 নাম্বার রুম ভাই বলেন 160 নাম্বার রুম দেখতে এই ও ভাই 160 নাম্বার রুম এসে দেখতে আপা একটু কর না ফালতু তো ভাই বলছ না নাসে তুই দেখছিস কত কম নাসে আমরা আল্লাহ গো এটা কি হলো? আসমা কেমন আছেন আপনি? পেটের বাচ্চাটা কোনোদিন তার বাপের চেহারা দেখবো না, বাপটাও বাচ্চার চেহারা দেখতে পারলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই জায়গায় রুম খালি আছে, ভাড়া কিরম কি? এক এক রুম তো এক এক ভাড়া, 600 আছে, 500 আছে, 400 আছে। সেই নিচে যেটা ওটা হলো 300 টাকা। 300? 300। আচ্ছা 250 টাকা দিব না, নামটা লেখেন। 250 কোনো রুম ভাড়া নাই। 250 টাকা পারবেন না? না। আপনি পারবেন? লেন না। আরে বাবা কইলাম তো 250 রুম ভাড়া নাই। আপনি চাইলে 250 তো পারবেন, লেখেন না। আরে ভাই এটা মাছের বাজার না, মুলামুলি করি না তো। 270 টাকা পারবে, দেন না। বিষয়টা বুঝতেছো না, এইটা আবাসিক হোটেল, দামাদামি করার জায়গা না। এই এই দাঁড়ান, কই যান? যে 5 তলা যে ভিসা অফিস আছে না, ওই জায়গায় আমার ইন্টারভিউ। ও 5 তলা ভাগ্য গেছে। এই কোম্পানি বাটপার, কোম্পানির মালিক বাটপার, ওই কোম্পানিতে যারা ত্রি করে জাত শুদ্ধ বাটপার। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি রে সারাদিন একটা বার তো ফোন হ্যাঁ তোর চাকরি কি হইছে বাবা ওই নাই। কি চাকরি হয় না তাইলে আমি কি করব না বাবা তোর ঘরটা তো লইয়া যাইব এই টাকাটা আমরা কেমনে শোধ বাবা না না আম্মা, চাকরি হইছে। এই হইছে কি, আমি তো একটু বেশি শিক্ষিত, এসএসসি পাস করছি না। মালিক আমারে কইছে কি, আপনি আমাদের আপনাদের যে প্রধান শাখায় বসেন, এখন দরকার নাই। পরশুদিন জয়েনিং, আজকে থেকে চাকরি শুরু, পরশুদিন থেকে চাকরি শুরু। আচ্ছা কি ব্যাপার নাসির, তুমি চাকরিটা হয় না। কি কর? কোম্পানির মালিক নাকি ভাইগে গেছে, চাকরিটা আমার হয় নাই। ছোটবেলা আব্বারে হারাইছি, আম্মার দ্বারে বড় হয়েছি, অনেক কষ্ট করছে। আর কিছু 11 মাস ধরে আম্মা অসুস্থ, এমবারে কাজ দিয়ে লোন আনছিলাম, প্রতি মাসে লোনের টাকা পরিশোধ করতে। লাইব্রেরিতে কাজ নিয়েছিলাম, লাইব্রেরিটা বন্ধ হয়ে গেছে। মেম্বার লোনের টাকা, আম্মার ওষুধের খরচ বুঝে উঠতে পারিনি কি করবো। ঢাকায় চলে এসেছি, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম কাকা, চাকরিটা হইল না। মারেও মিথ্যে কথা বলছি, চাকরিটা আমার হয়ে গেছে। মা কালকে রাত থেকে আরে টেনশন করতেছে, যদি শুনেছে কোম্পানি ভাইগে গেছে, উল্টা ভাববো। বাড়িতে দেওয়ার মতো কেউ না, কিছু না বুঝে করে রয়েছি। সারাদিন কিছু খাই নাই, কি করবো, কই যাবো, কার কাছে থাকবো, কিচ্ছু বুঝতেছি না। আমার ঢাকা শহরে আপনি ছাড়া কেউ নাই কাকা, আপনি আমার আপন চাচা লাগে, একটা ব্যবস্থা করে দেন। যে কোনো কাম দাম আমি করতাম কাকা, ঘর ঝাড়ু থেকে শুরু করে ঘর মশা, যে কোনো কাম আপনি দেন আমি করতাম কাকা, একটা ব্যবস্থা আমার করেন না। বাবারে তুমি ছেলেটা খুব ভালো, তোমার আমি খুবই পছন্দ করি, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা আমার না। আমি সামান্য মানুষ, চাকরি দেওয়ার ক্ষমতা এই হোটেলে একমাত্র এই হোটেলের মালিক হক স্যার, উনি আবার এই এলাকার নেতা। আমি পারি তার কাছে তোমার নিয়ে, তুমি যদি তারে যদি বুঝাই কইতে পারো, তাহলে একটা চাকরি সে দিতেও পারে তোমার। চাচা, আপনি একটু হক সাহেবের কাছে মানে নিয়ে যাবেন, বাসা হইলে বাসায় যাবো, আমি যাবো, আমি গিয়ে তার পাও ধরে বুঝাই তোমার নেন না। বাবা তোমার কপালটা খুব ভালো, আজকে এখন হক স্যার এই হোটেলে তার একটা স্পেস আছে, ওইখানে সহজে কেউ যাইতে পারে, তার নিজস্ব লোক ছাড়া। তবে আমি তোমার আজকে তার কাছে নিয়ে যাবো, তুমি বুঝে কইলে দেখো একটা চাকরি হইতে পারে। চলো।